বললেন। তিনটা দেখে কি এই তিনটা বিষয় দেখতে হবে সন্তানের জন্য পিতামাতার করণীয় কি এই তিনটা। এক নম্বর হলো ভালো মায়ের একটা কি ব্যবস্থা করবে। দুই নম্বর হচ্ছে ভালো একটা নাম রাখবে, সন্তানের কি করবে ভালো একটা নাম রাখবে। তিন নম্বর হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবে। এখন ওই যে ছেলেটা যে নিয়ে আসতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলতেছে হুজুর আমার ছেলেটা আমার সাথে কি করে বেয়াদবি করে, আমার কথা শুনে না। তো এই তিনটা যখন বললো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই ছেলেটা বললো হুজুর আমার বাবাই আমার নাম রাখছে কি জানেননি, হালফ। হালফ অর্থ হচ্ছে চামচিকা। আমার বাবাই আমার নাম রাখছে চামচিকা। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ধমক দিয়ে বের করে দিয়েছে। তুমি তো তোমার ছেলের হক আদায় করো নাই, তুমি তো তোমার ছেলে দায়িত্ব পালন করা নাই, তাহলে তোমার ছেলে কিভাবে তোমার দায়িত্ব পালন করবে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের সন্তানের হক আদায় না করি তাহলে এই সন্তান বড় হয়ে আমাদের হক আদায় করবে না। আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একবার একটা ছেলে তার বাবাকে মারতেছিল, ঘটনা বিভিন্ন ভাবে পাওয়া যায়, আমি একভাবে বলতেছি। তো বাবাকে মারতেছে, লাঠি দিয়ে পিড়াইতেছে। তখন লোকজন এসে বলতেছে এই বেয়াদব, এত বড় বেয়াদব, তুই তোর বাবাকে মারতেছিস, তোর বাবা হয়। তখন বাবাকে রাখ রাখ রাখ, কিছু বলিস না, আমিও আমার বাবার এমনি পিটাইছিলাম, তার কারণ আজকে আমার ছেলে কি আমার এমনি পিটাইতেছে। এই উপস্থিতি, এই ঘটনাকে বুঝে নিতে হবে যে সন্তানের কাছ থেকে আপনি তখনই আশা করবেন যখন আপনি আপনার সন্তানের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবেন। যদি আমরা আমাদের সন্তানের দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করি তাহলে এই সন্তানের কাছ থেকে আমরা ঠিকঠাক মতো পাবো না। হ্যাঁ, অনেক সময় দায়িত্ব পালন করার পরেও কি ব্যতিক্রম হয়। যেমন হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপনারা খেয়াল করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম কত কষ্ট করেছেন, পাথরের মার খেতে খেতে পাথরের নিচে পড়ে গেছে, আবার পাথর পরিষ্কার করে নূহ আলাইহিস সালামকে বের করেছেন ওনার স্ত্রী এসে। হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে কিন্তু ইমানদার বানাইতে পারেন, বেঈমান হয়ে মারা গেছে। এখন কি আমরা বলবো নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব ঠিকমতো পালন করে নাই? যেই নবী তার সারাটা জীবন দাওয়াত দিতে গিয়ে বিয়ে করেছেন,